আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের এই যে এইচটিএমএল সংক্রান্ত এইচএসসি টেস্ট পরীক্ষা 2025-এর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন এইচটিএমএল সম্পর্কিত, ওই প্রশ্নটির এইচটিএমএল কোড কীভাবে লিখতে হয় তা আলোচনা করব। তো যাই আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে আমরা চিত্রটা দেখে নিই। চিত্রটা কি দেওয়া ছিল? এই যে এই টেবিলটা দেওয়া ছিল, এটা এসেছিল চিত্র। এর আলোকে এই ধরনের টেবিল তৈরি করার জন্য, ওয়েব পেজে এই ধরনের টেবিল তৈরি করার জন্য আমাদের কী কী ট্যাগ ব্যবহার করতে হবে। এখানে বেশ তথ্যপূর্ণ টেবিলটি। এই টেবিল 1 এটা ক্যাপশনের মধ্যে লিখব। তারপরে এই যে এখানে এসইউপি ট্যাগ ব্যবহার করতে হবে। আবার এখানে লিস্ট ট্যাগও আছে। আবার এখানে স্ট্রাইক ট্যাগ ব্যবহার করতে হবে। আবার এখানে ছবি যুক্ত করতে হবে। আবার এখানে পাওয়ার হিসেবে, আবার এখানে বেজ হিসেবে সাবস্ক্রিপ্ট ট্যাগ, এখানে সুপার স্ক্রিপ্ট ট্যাগ, অনেক কিছুই আছে। এই টেবিলটা থেকে আমরা শিখতে পারবো। যাই আলোচনা করার চেষ্টা করি। প্রথমে ডক টাইপ এইচটিএমএল লিখব। এটি দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝাই। এরপরে আমরা এই এইচটিএমএলের ওপেনিং ট্যাগ লিখব। আর বডির মধ্যে যেহেতু এটা তৈরি করব, তাই বডির ওপেনিং ট্যাগ লিখব। লেখার পর টেবিল তৈরি করার জন্য আমরা লিখব টেবিল ট্যাগ বর্ডার সমান 1। এটা হচ্ছে বর্ডার, হচ্ছে অ্যাট্রিবিউট, যার ভ্যালু হবে 1, এরকম দাগ দেওয়ার জন্য। এবং সেল স্পেসিং 0 দিয়েছি এরকম সলিড দাগ দেওয়ার জন্য। সেল স্পেসিং 0 না দিলে এখানে দুইটা সেলের মাঝখানে একটু স্পেস থেকে যায়, ফাঁকা থেকে যায়, সেজন্য সেল স্পেসিং 0 দিতে হবে। এরপরে আমরা এই টেবিল 1 লেখার জন্য ক্যাপশন ব্যবহার করব। এই যে ক্যাপশনের ওপেনিং ট্যাগ, ক্যাপশনের ক্লোজিং ট্যাগ, মাঝখানে লিখলাম টেবিল 1। ফলে কী হবে? এখানে ক্যাপশন আকারে থাকবে। এরপরে এই রোটা তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করব এবং টিআর এর অ্যালাইন সমান সেন্টার লিখব। টিআরকে নির্দেশনা দেব অ্যালাইন সমান সেন্টার। এটা লেখার ফলে স্টেপ 1 স্টেপ 2 এটা মাঝখানে হবে। এবারে স্টেপ 1 লেখার জন্য টিডির মধ্যে লিখব। এই যে টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে লিখব স্টেপ 1। আবার টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে লিখব স্টেপ 2। কিন্তু একটা কথা আছে, স্টেপ 2টা একটা কলাম দুটো কলাম একসাথে মার্জ করেছে। দুটো কলাম কি হয়েছে? একসাথে মার্জ করেছে। সেজন্য আমরা কি করব? এখানে কলস্প্যান নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, যার ভ্যালু হবে 2। কেন করলাম? এই যে একটা কলাম দুটো কলাম মিলে একটা হয়েছে। দুটো কলাম মিলে একটা করার জন্য আমরা কলস্প্যান সমান 2 লিখেছি। আবার এইখানে যখন লিখবো আমরা, তখন কিন্তু 1 2 3টা সারি একসাথে করার জন্য এখানে রসপ্যান সমান 3 লিখব। উপর নিচে সারি একসাথে করার জন্য রো স্প্যান ব্যবহার করব অ্যাট্রিবিউট হিসেবে। আর পাশাপাশি সেল একসাথে করার জন্য, কলাম একসাথে করার জন্য কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব। আচ্ছা, তারপরে আমরা কি করব? টিআর ক্লোজ দিব। তো এই পর্যন্ত আমার লেখা হয়েছে। এখন এই পরের অংশটি লেখার জন্য বেশ জায়গা লাগবে। এরপরে যে আমরা রো তৈরি করব, সেই রোতে এই টোটাল সেলটা আসবে, এইটা আসবে এবং এইটা আসবে। তো এইটা লেখার জন্য এই কম জায়গায় হবে না, বড় জায়গা লাগবে। তাই আমি পরের পেজে যাচ্ছি। এখন পর্যন্ত এই পর্যন্ত হয়েছে, বাকিগুলি পরের পেজে লিখছি। আবার টিআর ওপেন করব। টিআর অ্যালাইন সমান সেন্টার দিব সবগুলো মাঝখানে নেওয়ার জন্য। টিআর যে অ্যালাইন সমান সেন্টার লিখলাম, পরে টিআর যেখানে ক্লোজ করব, মাঝখানে যা লিখেছি সবগুলোই কিন্তু মাঝখানে থাকবে। এবার এখানে 1 2 3টা রো মার্জ করেছে। একটা রো, 2টা রো, 3টা রো একসাথে মার্জ করেছে। তাই আমরা এখানে লিখব টিডি রসপ্যান সমান 3। টিডি রসপ্যান সমান 3 লিখেছি। ফলে কী হয়েছে? এরকম লম্বা একটি সেল তৈরি হবে উপর থেকে নিচের দিকে, 3টা রো একসাথে করে নেবে রসপ্যান সমান 3 লেখার কারণে। তারপরে লিখলাম AFAI। আচ্ছা, এরপরে কিন্তু এটা লিস্ট তৈরি করেছে। লিস্টের একটাই আইটেম এবং বুলেট প্রতীক দেওয়া, মানে কি আনঅর্ডার লিস্ট। তাহলে আমাদের এইখানে ইউএল ট্যাগ ব্যবহার করতে হবে। ইউএল আনঅর্ডার লিস্ট, ইউএল ব্যবহার করলাম এবং এ ব্যবহার করব। এ লেখার পরে এলআই এর মধ্যে এ লিখব। ভালো করে লক্ষ্য করি, এটা একটু জটিল হতে পারে অনেকের কাছে। এলআই ওপেন এলআই ক্লোজ, মাঝখানে লিখব এ এবং 2 এর দুই পাশে আবার এসইউপি ট্যাগ ব্যবহার করব পাওয়ার দেওয়ার জন্য। আবারও বলছি, এই ফোটাটা, এই যে এটা বুলেট প্রতীকটা আনার জন্য আমরা এলআই ব্যবহার করেছি লিস্ট আইটেম। যেহেতু ইউএল এর মধ্যে এই যে ইউএলটা ক্লোজ করি, ইউএল ওপেন ইউএল ক্লোজ, এর মধ্যে একটা মাত্র আইটেম, সেটি হচ্ছে এ লিখলাম। আর এর উপরে পাওয়ার দেওয়ার জন্য 2 এর দুই পাশে লিখছে এসইউপি ট্যাগ, সুপার স্ক্রিপ্ট ট্যাগ। আচ্ছা, এটার পরে এবার এটা লিখব। তো এটা লেখার জন্য আমরা এ জি এ নর্মাল লিখব, 3 এর দুই পাশে লিখব এসইউবি ট্যাগ।
এই যে এজিএ নর্মাল লিখেছি, আর 3-এর দুই পাশে এসইউবি ট্যাগ লিখেছি। এসইউবি ট্যাগ মানে সাবস্ক্রিপ্ট ট্যাগ, কারণ এটি সাবস্ক্রিপ্ট আকারে লেখা, বেজ আকারে লেখা। আচ্ছা, তাহলে এটা সম্পূর্ণ হলো। এইটার পরে এইটা লিখব, তারপরে এইটা লিখব। এটার জন্য আবার আমরা সেল তৈরি করব, টিডি ওপেন, এই টিডিটা ক্লোজ করলাম, এই টিডি ওপেন করেছিলাম, টিডি ক্লোজ করলাম, আবার টিডি ওপেন করলাম। স্টেপ 3টা কাটা দিব। স্টেপ 3 লিখে দুই পাশে ডেল লিখব, ডিলিট ট্যাগ লিখব। এখানে বলছে এস বাই স্ট্রাইক ট্যাগ লিখলেও হতো, তো আমি এই মাঝখানে এরকম কাটা দাগ দেওয়ার জন্য স্টেপ 3 লিখে দুই দিকে ডেল লিখলাম, ডিলিট ট্যাগ লিখলাম। ফলে কী হবে, আউটপুটে এরকম মাঝখানে স্ট্রাইক থ্রো হবে, এরকম একটা দাগ হবে, কাটা দাগ। তারপর টিডি ক্লোজ করলাম, এই সেলটা তৈরি হলো। এবার এই সেলটা তৈরি করব, টেস্ট লিখব। এখন একটা কথা আছে, দুইটা রো কিন্তু একসাথে মার্জ করেছে, একটা হয়েছে, সেজন্য এখানেও আমরা টিডি রসপ্যান সমান 2 লিখব। এই যে টিডি রসপ্যান সমান 2 লিখলাম, ফলে কী হলো, দুইটা মিলে একটা হয়ে গেল। এবং মাঝখানে টেস্ট লিখলাম, টিডি ক্লোজ করলাম, টিডি ওপেন, টিডি ক্লোজ। কিন্তু টিডির ওপেনিং ট্যাগের সাথে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, রসপ্যান সমান 2, কারণ দুইটা রো একসাথে মার্জ করেছে। এই পর্যন্ত লেখা শেষ, টিআর ক্লোজ করব। এই যে এই টিআর ওপেন হয়েছিল, এই টিআর শেষ হলো, সব এই টিআরের মধ্যে যা লিখছি সব কিছু মাঝখানে চলে যাবে এই অ্যালাইন সমান সেন্টার লেখার কারণে। আর আমি যদি এখানে অ্যালাইন সমান সেন্টার না লিখতাম, যত জায়গায় টিডি লিখেছি সব টিডির সাথে অ্যালাইন সমান সেন্টার দেওয়া লাগতো মাঝে নেওয়ার জন্য। কিন্তু আমি যেহেতু এই শুরুতে টিআরের আমি এই টিআরের শেষ করার আগ পর্যন্ত যা লিখবো সব কিছু মাঝে চলে যাবে একবার কমান্ড দেওয়ার কারণে। এইবার এইটুকু বাকি আছে, এইটা a+b4 পাওয়ার 4। তো এইটা করার জন্য আমরা আবার টিডি ওপেন করব। আচ্ছা, পরের পেজে গেলেও হতো, টিআর অ্যালাইন সমান সেন্টার, টিডি ওপেন, টিডি ক্লোজ, এবং এই যে টিআর ওপেন, টিআর ক্লোজ, মাঝখানে টিডি ওপেন, টিডি ক্লোজ। কিন্তু এ বি লেখার পরে 4-এর দুই পাশে এসইউপি ট্যাগ ব্যবহার করব সুপারস্ক্রিপ্ট আকারে উপস্থাপনের জন্য। এসইউপি মানে সুপারস্ক্রিপ্ট ট্যাগ। আমরা জানি কোনো লেখা যদি ওয়েবসাইটের উপরে থাকে, এরকম পাওয়ার থাকে, তাহলে জাস্ট 4-এর দুই পাশে লিখবে এসইউপি, তাহলে এই 4টা এরকম উপরে চলে যাবে। আর বাকি আছে শুধুমাত্র এইটুকু। তো এটা ছবি যুক্ত করতে হবে, এখানে তো ধরবে না, জায়গা নাই। পরের পেজে যাই, এই যে আবার টিআর ওপেন করবো, অ্যালাইন সমান সেন্টার লিখবো মাঝে নেওয়ার জন্য, এবং টিডির মধ্যে কল স্প্যান সমান 2 লিখবে এখানেও। আবার কারণটা হচ্ছে এখানে কিন্তু একটা কলাম দুইটা কলাম মিলে এখানে একটা হয়েছে, দুইটা কলাম মিলে একটা হয়েছে, দুইটা সেল মিলে একটা হয়েছে। তো দুইটা কলাম একত্র করার জন্য আবার এখানে কল স্প্যান সমান 2 লিখলাম। তারপরে ছবিটা test.jpeg, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, তাই না, জেপিইজির পূর্ণরূপ। তো যাই হোক, এখন আমরা এইটা ছবিটা যুক্ত করব। তো ছবি যুক্ত করার জন্য কোন ট্যাগ মনে আছে, আইএমজি, তাই না, আইএমজি এসআরসি সমান এই ছবির নাম। তো লিখি, এখানে লম্বা করে লিখলাম, এই যে আইএমজি এসআরসি সমান ছবির নাম। এইটুকু না লিখলেও হতো, তো এইটুকু লিখলাম, কারণ হচ্ছে এএলটির ভ্যালু, এএলটি মানে অল্টা অ্যাট্রিবিউট, অল্টা অ্যাট্রিবিউটের ভ্যালু এখানে যা লিখেছি সেটা এখানে দেখা যাবে। ছবিটা যদি প্রদর্শিত না হয় তাহলে এখানে যা লিখবো সেটা এখানে দেখা যাবে। আর আমি যদি এখানে এটা না লিখতাম, তাহলে এইটুকু যদি না ব্যবহার করতাম তাও হতো, কিন্তু এই লেখাটা থাকতো না, খালি ছবির চিত্রটা থাকতো। আচ্ছা, তো ছবির ফরম্যাট হচ্ছে আইএমজি এসআরসি সমান ছবির নাম। তারপরে আমি যদি এখানে কোনো কিছু প্রদর্শন করাতে চাই, যে আমি কোনো কারণে যদি ব্রাউজারে ছবিটা ওপেন না হয়, তাহলে সেখানে কি দেখতে পাবো, এইটা দেখতে পাবো যা লিখলাম। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে, তো ওটা তো একবার লিখেছি না, এটা লিখেছে তো লিঙ্কের জন্য, এটা দেখা যাবে না, এটা আভ্যন্তরীণ ইন্টারনাল। বাট এখানে যা লিখবো সেটা শো করবে যদি ছবিটা প্রদর্শন না করে। আর ছবি প্রদর্শন করলে তো ছবিটাই দেখা যাবে। আমাদের ট্যাগ লেখা শেষ, টিডি ক্লোজ করব, টিআর ক্লোজ করব। তাহলে এই রোটার মধ্যে শুধুমাত্র একটা সেল ছিল যার মধ্যে ছবি যুক্ত করেছি। সবার শেষে কি ক্লোজ করব, টেবিল ওপেন ছিল, টেবিল ক্লোজ করব, বডি ওপেন ছিল, বডি ক্লোজ করব, এইচটিএমএল ওপেন ছিল, এইচটিএমএল ক্লোজ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা এই ট্যাগ লিখতে পারি এই ধরনের ওয়েব পেজের জন্য। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।